আজকের মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ আমাদের মাঝে এসে গেছেন, যার কারণে আমার সময় স্বল্পতার কারণে আমি আলোচনা শেষ করতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি। আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, যদি পরবর্তীতে আপনাদের মাঝে আসার সুযোগ হয় আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01714 আবারও বলছি 01714 এছাড়াও আমার কার্ড আছে, আমি যাওয়ার সময় যদি কেউ নিতে চান আমার কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে ইহকাল এবং পরকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের যুব সংগীত তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় আলোচক মাওলানা মুফতি আব্দুল জলিল হুজুরকে। সম্মানিত মুসলিম বৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের প্রধান মেহমান বা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যাকে বলা হয় বাংলার দ্বিতীয় আজহারি, তিনি উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তার কথা বলার জন্য অনুরোধ করব, কিন্তু তার আগে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, তিনিও একটু কথা বলবেন। তদুপরি তার আগে একটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু আমাদের এটি হৃদয়ে বাংলা যুব সংঘের আয়োজন, সেহেতু সংগঠনের কিছু কথা আপনাদেরও জানা উচিত প্রয়োজন। সেই উপলক্ষে আমি আপনাদের মাঝে আমাদের সাংগঠনিক নিয়ম কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ওয়াইজিন তাফসীরকারক, যাকে বলা হয় বাংলার সিংহ পুরুষ, যাকে বলা হয় বাংলার দ্বিতীয় আজহারি, যিনি আমাদের আজকের নয়নের মধ্যমণি। আমি মহতারাম মাওলানা মাহমুদুল হাসান হুজুরকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। সেই সঙ্গে আমি আশেপাশে যারা দোকানে চায়ের স্টলে বসে আছেন তাদেরকে মাহফিল স্টেজের সামনে এসে বসার জন্য আহ্বান করছি, কারণ আপনারা আসলেই আমরা খুশি। আপনাদের উপস্থিতি আমাদের মাহফিলের সাফল্য। আপনারা দয়া করে মাহফিল প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আমরা এখন হুজুরকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له
ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সব সময় ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? আমরা খুশি না বেজার? আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এইরকম প্রতিদিন মাহফিল হোক, আপনারা কি চান? আমরা চাই প্রতিদিন কোরআনের মেলা বসুক, ঠিক কিনা? গানের মেলাগুলো বন্ধ হয়ে যায়। আমরা চাই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। আমরা চাই কোরআনের মাহফিলগুলো মুক্ত করে দেওয়া হোক। আর বেশি তো কিছু চাই নাই, ঠিক কিনা? আমরা কি টাকা চাই, পয়সা চাই? কিছুই চাই না। সবার ঘরে ঘরে খাবার আছে না? রিজিকের ফয়সালা কেউ করে না, রিজিকের ফয়সালা করেন কে? বলেন তো কে? আমরা মনে করি যে আমাদের রিজিকের ফয়সালা আমরা নিজেরা করি, আসলে না। রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আমরা প্রতিদিন সামান্য 1 কেজি চালের ভাতও খাইতে পারি না, ঠিক কিনা? আল্লাহ বলেন একটা সিংহ প্রতিদিন 5টা কেজি গোশত তাজা প্রয়োজন হয়। কয় কেজি? 5 কেজি তাজা গোশত, দুর্গন্ধযুক্ত গোশত নয়। তাজা গোশত প্রতিদিন 5 কেজি লাগে একটা সিংহের। লক্ষাধিক সিংহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনের ভিতরে পালিত করেছেন, তাজা গোশত খাওয়ায় কে? একটা কৃমি মাছ প্রতিদিন মনকে মন তার খাবারের প্রয়োজন হয়, তার খাবারটা খাওয়ান কে? একটা হাতি প্রতিদিন টনকে টন তার খাবারের প্রয়োজন হয়। লক্ষ লক্ষ হাতি পৃথিবীতে আছে, তাদের রিজিক দেন কে? আর আমার আর আপনার সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের রিজিকের ফয়সালা আল্লাহ করতে পারে না? কথা বল না কেন? প্রত্যেকের ঘরে ঘরে খাবার আছে। এখন কি আর আগের মতো অভাব আছে? যে জমিনের ভিতরে বসে আছেন, এই জমিনেও তো মনে হয় দান দুঃখী ছিল না? প্রত্যেকের ঘরে ঘরে খাবার। আগের মতো মানুষ এখন আর কষ্ট করে না। এখন একটা সিএনজি চালাইলেও প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারে, ঠিক কিনা? একটা রিকশা চালালেও প্রতিদিন 500 টাকা ইনকাম করতে পারে। আমাদের ঘরে খাবার আছে, আমাদের ঘরের ভিতরে সবকিছু মজুদ আছে, কিন্তু একটা জিনিস আমাদের ঘর থেকে দিন দিন কমে যাচ্ছে, সেইটা হলো কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? আমরা চাই কোরআনের তেলাওয়াতটাকে প্রতিটা ঘরে ঘরে চালু করার জন্য। সবাই রাজি আছেন? হ্যাঁ। আমার একটা পোস্টার দিলেন না কেন? পোস্টার না, একটা পোস্টার দেন না। এই যে হৃদয় বাংলা, আলহামদুলিল্লাহ যুব সংঘের উদ্যোগে এই যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন। এই যুবকেরা সমাজের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যেভাবে খাটাখাটি করছেন,
আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যুবকদেরকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানিত করে দেয়। আমিন। বিশ্বনবীর সময়ও কিন্তু যুবক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু এক পা তখনো পিছনে হাঁটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিশ্বাস এই হৃদয়ে বাংলার যত যুবক আছে, যত ঝড় আসুক, যত বাতাস আসুক, এই হৃদয়ে যুব সমাজ যেভাবে গঠিত ভাবে একটা গাছ রোপণ হয়েছে, এই গাছটাকে কেউ উপড়ে ফেলতে পারবে না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এই হৃদয়ে বাংলা যুব সমাজের পাশে থাকবেন তো? ইনশাআল্লাহ। সবাই তো পায় না, সবাই থাকবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো মাহমুদুর নাম, ওনার নাম মাহমুদুল হাসান মোল্লা না? তা আমার নামই তো নাম কি দাও? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এই হৃদয়ে বাংলা যুব সমাজের সভাপতি যিনি দায়িত্ব পালন করছেন, আল্লাহ তার দীর্ঘ হায়াত দান করুন। যে কথাগুলো তিনি বললেন, এই কথাগুলো সব যুবক সমাজ এই দায়িত্বগুলো পালন করতে পারে না, ঠিক কিনা? আজকের কিছু যুবক মোবাইল নিয়ে ব্যস্ত, কিছু যুবক ফেসবুক নিয়ে ব্যস্ত, কিছু যুবক টিকটক নিয়ে ব্যস্ত, আছে না? কিছু যুবক ফ্রি টক টাইমে মেয়েদের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। আর এই বাংলার জমিনের ভিতরে কিছু যুবক আছে যারা কোরআন আর তাহাজ্জুদ নামাজ নিয়ে ব্যস্ত, চিল্লা বলা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? বুঝতে হবে, কথা বললেন না, কথা বললে তো আমি কথা বলতে পারবো না, আপনারা কথা বললেন না। বিশ্বনবীর কাছে সব যুবকেরা এসে ধরা দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকালের হিসাব নিকাশ নিয়ে বান্দাকে বলবে, যা আমার জান্নাতে চলে যা। বৃদ্ধকালের হিসাব নয়, কোন কালের হিসাব? যৌবনকালের। যুবক সমাজ যারা আছেন এই হৃদয়ে বাংলা যারা যুবক আছে, মানে 45 জন সদস্য আছে না? আমি দোয়া করি আগামী বছর ডবল 45, কত হয়? 90 জন সদস্য হবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আর এই যুব সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এইভাবে যদি এগিয়ে যায়, অত্র অঞ্চলের সব এলাকার চাইতে আপনাদের এলাকা ইসলামের দিক দিয়ে অনেক ঊর্ধ্বে থাকবে, ঠিক নয়? সবাই মিলে যদি কাজ করে, সে কাজের ভিতরে কি অলসতা থাকে, দুর্বলতা থাকে? না। আজকে আমরা মুসলমান অনেক ভাগ হয়ে গিয়েছি, ঠিক কিনা? আমরা দলটাকে নিয়ে ভাগাভাগি হয়েছি, কিন্তু আমরা ভুলেই গেছি যে আমরা মুসলমান, ঠিক না? আমার আওয়ামী লীগ ভাই বিএনপি ভাইকে দেখতে পারে না, বিএনপি ভাই আওয়ামী লীগ ভাইকে দেখতে পারে না, জামাত চরমনাইকে দেখতে পারে না, চরমনাই জামাতকে দেখতে পারে না, অমুক পীরের মুরিদ অমুক পীরকে দেখতে পারে না, অমুক পীরের মুরিদ এই মুরিদকে দেখতে পারে না। কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান। কথা বলেন, আমাদের নবী কয়জন? আওয়াজ দিতে হবে। আমাদের কাবা ঘর কয়জন? আমাদের রব কয়জন? আমাদের কিয়ামতের মাঠ কয়টা? আমাদের কবরের স্থান কি ধরনের? একই ধরনের। কি ধরনের? সবগুলো আমাদের এক, কিন্তু আমরা মুসলমান হয়ে গেছি হাজার ধরনের। আর যখনই আমরা হাজার ধরনের মুসলমান হয়ে গেছি, নাস্তিক গুলো এখন সুযোগ পেয়েছে। এই নাস্তিক গুলো সুযোগ পাওয়ার কারণেই তো আজকে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। আজকে যদি পৃথিবীর ভিতরে সব মুসলমান এক হয়ে থাকতো, আল্লাহর কসম করে বলি, মুসলমানের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকানোর মতো কোন জানোয়ারের সুযোগ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন কোন সাহাবী নয়। আপনারা জানেন
40 জন অথবা 40-এর ঊর্ধ্বে সাহাবী মুসলমান হলেন। বিশ্বনবীজি 2 ওমরের জন্য দোয়া করেছিলেন। জোরে বলেন কয়টা? 2টা। একটা হলো খাত্তাবের ছেলে ওমর, আর আরেকটা হলেন আবু জাহেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খাত্তাবের ছেলে ওমরকে কবুল করছে কে? আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যায় না কে? আল্লাহ। বিশ্বনবীজি বললেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর। ও ওমর, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে কোন নবী আর কোন রাসূল দুনিয়াতে প্রেরিত করবেন। আর ওমর, যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নবী আর রাসূল পাঠাতেন আমার পরে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওমর তোমাকে নবী হিসাবে পাঠিয়ে দিত। তোমার মর্যাদা ওমর যেমন তেমন নয়। ওমর ছিলেন একটু গরম মানের সাহাবী। কি মানের সাহাবী? শুধু কি গরম? শুধু গরম? সবচেয়ে গরম। সুবহানাল্লাহ বলবেন না? কেমন গরম? বিশ্বনবী বলেন, ওমর, এই মাত্র তুমি যে রাস্তা দিয়ে আমার সামনে হেঁটে আসলে রে ওমর, আমি বিশ্বনবী দেখতে পেলাম ওই রাস্তা দিয়ে শয়তান এসে থমকে গিয়ে অন্য রাস্তা দিয়ে হেঁটে গেছে। ওমর, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে হাঁটে না। কি সাহাবী ওমর! আজকে পৃথিবীর ভিতরে ইসলামের যে পরিস্থিতি, ইসলামের যে অবস্থা, ওমরের মতো একটা শাসকের খুব প্রয়োজন। এই নাস্তিক গুলোকে ওমর ছাড়া, ওমরের মতো শাসক ছাড়া সাইজ করার মতো পৃথিবীতে কেউ নাই। চিল্লা বলো ঠিক কিনা? মুসলমানের জয় হবে, মুসলমান একত্রিত হবে। বেশি দিন দেরি নাই। বেশি দেরি আছে? বেশি দেরি নাই। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিই। 1 নাম্বার পয়েন্ট, যখন গর্ভবতী মায়েদের পেটের ব্যথা শুরু হয়ে যায়, তখন কি এই ব্যথা খারাপ লক্ষণের না ভালো লক্ষণ? কি লক্ষণ? ভালো লক্ষণ। কেন? নতুন একটা মেহমান আসবে, ঠিক কিনা? ব্যথা যত বাড়বে ততই মেহমান আসার সময় ঘনিয়ে আসবে। ইসলামের উপরে যেভাবে আক্রমণ শুরু হয়েছে, আজকে সব মুসলমানদের চোখে পানি আর বুকের ভিতরে রক্ত। আল্লাহর কসম করে বলি, এই দিন বেশি থাকবে না। অল্প সময়ের ভিতরে কালেমার পতাকা পৃথিবীর ভিতরে পথ করে উঠবে। রাত যত গভীর হয়ে যায়, সুবহে সাদেক কি দূরে চলে যায়? সবাই তো কয় না। বাজে 12টা, 12টার পরে কি? 1টা। সুবহে সাদেক দূরে গেছে না কাছে আসছে? 1টার পরে 2টা, 1 ঘন্টা আগিয়ে আসছে, ঠিক কিনা? এরপরে 3টা, আর একটু, এরপরে 4টা, এরপরে 5টা। সুবহে সাদেক শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক ইসলামেরও একই নিয়মে পৃথিবীর ভিতরে যেভাবে আলেমদের রক্ত ঝরছে, যেভাবে বিশ্বনবীর উপরে আক্রমণ হচ্ছে, চতুর্দিক ভাবে ইসলামের ছড়াছড়ি আর অপমান করা শুরু করেছে, আল্লাহর কসম করে বলে সুবহে সাদেক আর বেশি দেরি নাই, কালেমার পতাকা পথ করে উঠবে। তবে হ্যাঁ, বৃক্ষ তাজা করতে রাখলে ঢালতে হবে বৃক্ষের গলায় বা বৃক্ষের গায়ের উপরে অথবা বৃক্ষের গোড়ায় পানি। কি ঢালতে হবে? পানি। একটা গাছ আপনি লাগালেন, আমার মা বোনেরা যে লাউ গাছ লাগায়, লাউ গাছ দেখবেন প্রতিদিন বিকেল বেলা পানি দেয়। কখন পানি দেয়? বিকেল বেলা। আপনি একটা আম গাছ লাগিয়েছেন, পানি যদি না দেন আম গাছটা কি বাঁচবে? ওটা বলেন বাঁচবে? আপনি একটা লিচু গাছ লাগিয়েছেন, যদি পানি না দেন লিচু গাছটা বাঁচবে? যেই গাছটা আপনি লাগান আপনাকে পানি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষটাকে তাজা করার জন্য ঢালতে হবে বুকের তাজা রক্ত। আজকে পৃথিবীর ভিতরে মুসলমান বুকের তাজা রক্ত দিতে দেরি করে না। কাজেই ইসলামের শাসন আর বেশি দিন ধরে নাই। আল্লাহর কসম করে বলি,
অল্প সময়ের ভিতরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে এবং সব মুসলমান এক হয়ে ইসলাম দিয়ে সারা পৃথিবীটাকে শাসন করবে। বিশ্বনবী বললেন, যখন কথা বলেন না, আপনার কথা বললে আমি কথা বলতে পারবো না। প্রথম নাম্বারটি বিশ্বনবী বললেন, যখন যারা শাসকে বসবে তারা যদি বেশি সুখে থাকে, সেই দেশের ভিতরে অশান্তিতে দুঃখী মানুষগুলো বসবাস করবে। বিশ্বনবী বললেন, আর তখনই বেশি দিন দেরি হবে না, ওই দুঃখী মানুষগুলোই আস্তে আস্তে একদিন লাথি, 2 দিন লাথি, 3 দিন লাথি খাওয়ার পর ওই দুঃখী মানুষের কাছেই বড় চেয়ারটা হাজির হয়ে যাবে। কাজেই বিশ্বনবী বললেন, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে তারা কখনো সুখে থাকে না, তারা দুঃখে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি যেমন তেমন সাহাবী? যেমন তেমন সাহাবী নয়। আল্লাহু আকবার। এই ওমর যিনি রাতের বেলা ঘুমিয়ে থাকতেন মক্কার ভিতরে, মদিনার ভিতরে, কে কি রাতের বেলা স্বপ্নে দেখছেন মাঝে মাঝে ওমর টের পেয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশে এখনো ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান। এরপরে কার? আওয়াজ দিয়ে বলেন তো, এরপরে কার? ভাই মোবাইল স্টপ, মোবাইল বন্ধ করেন। ওমর যেমন তেমন কোন সাহাবী নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা 3টি কাজ ভালো করে এরপরে তিনি ঘুমের বিছানায় যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলে দায়িত্বশীল? প্রতিদিন 3টা কাজ ভালো করতেন। জোরে বলেন কয়টা? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। হাজার না, 12.5 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? এই নেতার পরিস্থিতি শুনেন শুধু, ইনি কেমন নেতা ছিলেন। শুধু এই নেতার চলাফেরা শুনেন আর বাস্তব চলাফেরাটা দেখেন। জেরুজালেম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা পত্র পাঠিয়ে দিলেন জেরুজালেম থেকে। আমর ইবনে আস, আমরা যুদ্ধ করতে চাই না, তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসলেই আমরা জেরুজালেম তার হাতে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। যুদ্ধ লাগবে না, তবে আমরা সবাই এই 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমরকে এক পলক দেখতে চাই। সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর, আপনি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে মিশরে পাঠিয়েছেন, জেরুজালেমে পাঠিয়েছেন, কিন্তু জেরুজালেম সব বাসীগুলো আমার কাছে সে সবাই বলছে আপনি যদি এই জায়গাতে আসেন তারা কোনো যুদ্ধ করবে না, বিনা যুদ্ধেই এই দেশটা আপনার আয়ত্তে উঠিয়ে দেবে। তবে তাদের বড় শখ, তাদের বড় ইচ্ছা, আপনার জীবনই তারা পড়েছে। আপনার জীবনে জেরুজালেমের যুবক থেকে বৃদ্ধা থেকে নারী থেকে পুরুষ থেকে সবাই পড়েছে, কিন্তু ওমরকে দেখার মতো এখনো পর্যন্ত জেরুজালেমের মানুষের সৌভাগ্য হয় নাই। শুধু আপনার নামটাই শুনছে, কিন্তু আপনারা দেখেন নাই। আমরা কি সবাই প্রধানমন্ত্রীরা সামনাসামনি দেখছি? এই যে মিডিয়া গুলো যদি না থাকতো, টিভি চ্যানেল না থাকতো, প্রধানমন্ত্রীরা কেউ দেখতেন? কেউই দেখতেন না।
তো ওমরকে কি তখন সবাই দেখছে? না, দেখেনি, কিন্তু ওমরকে দাওয়াত দিয়েছেন, আপনি আসেন। জেরুজালেমের ভিতরে সব বিধর্মী মুসলিম কম ছিলেন, মুসলিমের চাইতে বিধর্মীদের শক্তি সব চাইতে বেশি। তারা বললেন ওমরকে আসতে বলেন, ওমরকে আমরা আগে দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জেরুজালেমের ভিতরে আসে আমাদের কোনো আপত্তি থাকবে না, অবশ্যই তার হাতে সব এই জেরুজালেমের দায়িত্ব পৌঁছে দেব। অর্থাৎ জেরুজালেমের ভিতরে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মসমর্পণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। চিঠি পাঠিয়ে দিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিখে দিলেন ওমর আপনি যদি জেরুজালেমে আসেন জেরুজালেমবাসী যুদ্ধ করবে না, জেরুজালেমবাসী আপনার হাতে এই দেশটাকে উঠিয়ে দিবে। ওমর বললেন, লিখে দিলেন অপর পৃষ্ঠায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি একটু সবর ধরো, একটা সপ্তাহের আমার সময় দাও, কারণ মদিনা থেকে জেরুজালেমের পথ এত কাছে না, আমার কাছে একটু সময় দাও, সময় দিলে আমি ওমর অবশ্যই জেরুজালেমে উপস্থিত হয়ে যাব। চিঠির অপর পৃষ্ঠায় পত্র লিখে পাঠিয়ে দিলেন। আমর ইবনে আস বললেন ওমর আসছেন, ওমর এক সপ্তাহ লাগবে। যেটা বলেন কয় সপ্তাহ? প্রায় এক সপ্তাহ লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদের সামনে বলে দিলেন আমি জেরুজালেম যাব। সমস্ত সাহাবীরা বললেন আপনি জেরুজালেমে যাবেন, তাহলে অবশ্যই আপনার সামনে পিছনে আপনার নিরাপত্তার ব্যবস্থা আছে, আপনার সামনে পিছনে শত শত সাহাবীদের স্থান থাকবে। ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাবার পর বললেন আমার সামনে আমার পিছনে সাহাবীদেরকে দিয়ে আমার বডিগার্ড বানিয়ে আমাকে নিয়ে যাবা। কেন তোমরা কেন আমার বডিগার্ড দিবা? আমাকে রক্ষা করার জন্য আরশে আজিমে তো একজন বসে আছেন, তিনি কে? আমার রব কি আমারে রক্ষা করতে পারে না? আজকে কি বিশ্বাস আছে? আজকে বলে আছে যে রাস্তা দিয়ে যাইবো আপনি এক সপ্তাহ রাস্তায় বন্ধ, ঠিক কিনা? টাঙ্গাইলে আমার প্রোগ্রাম ছিল, কোন এক ছাতা পড়া সলিমউদ্দিন যার ওই রাস্তা দিয়ে 3 ঘন্টা পর্যন্ত রাস্তা ব্লক করে রাখছে। 3 ঘন্টা। আপনারা এই জামে পড়েন না? এরকম জামে পড়েন না আপনারা? বুঝতে হবে যে দেশের ভিতরে যারা দায়িত্বশীল, এই দায়িত্বশীল মধ্যমুখী জনগণের দুঃখ বুঝবো না, সে কখনো দায়িত্বশীল হতে পারে না। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হযরত ওমর সমস্ত সাহাবীদের সামনে কথা তুলে বললেন তোমরা আমার হেফাজতের দায়িত্ব নিবা কেন? আমি জেরুজালেম যাব, আমার সামনে শতাধিক সাহাবী থাকবে, পিছনে আমার সঙ্গী সাথী থাকবে। এত সঙ্গী সাথীর আমার দরকার নাই, তোমরা দিনের কাজ করো। মদিনার ভিতরে বসে বসে এত মানুষ আমাকে আঞ্জাম দেওয়ার প্রয়োজন। রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের পৃষ্ঠে চড়ার পর খাদেমরে বললেন নাও উঠের রশি বিসমিল্লাহ বলে টানা শুরু করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে। সকাল থেকে ঠিক জোহর নামাজ পর্যন্ত
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি খাদেম ছিলেন, সঙ্গী ছিলেন, সফর সাথী, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের রশি আস্তে আস্তে টানা শুরু করছে। টানতে টানতে জোহর নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে আদায় করার পর এইবার ওমর সফর সাথীরে বললেন, খাদেমকে বললেন, খাদেম এইবার তুমি উটের পিঠে উঠে যাও, এবার তুমি উঠো। খাদেম বললেন, আমি উঠবো কেন? আমি তো আসছি আপনার খাদেম, আপনার সফর সাথী, আমারে তো আপনি নিয়ে আসলেন আপনার উটের রশি টানার জন্য। ওমর বললেন, শোনো শোনো, তুমি আমার খাদেম বলে আমারে লজ্জা দিও না, তুমি আমার খাদেম নাই, তুমিও যেই রকম এক আল্লাহর গোলাম, আমি ওমর সেই এক আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমার খাদেম বইলে আমারে তুমি লজ্জা দিও না। সফর সাথে বললেন, ওমর কিন্তু আপনি তো বাহির হওয়ার সময় আপনি বললেন আমার উটের রশি টানার জন্য অমুক সাহাবীরা আমি নিয়ে গেলাম, আপনি তো আমার এনেছেন উটের রশি টানার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই কথা যদি ওই মজলিসের ভিতরে না বলতাম তাহলে তোমাকে আমাদের সাথে আসতে দিত না। ওই কথা না বললে তো তোমারে দিতই না মিয়া, সবাই বলতো না না দেওয়া যাবে না, আমিরুল মুমিনিন কেন রশি টানবে? শোনো, আমার মালিকও বলবে না, আমার খাদেম হিসাবে তোমাকে আমি কখনো মনে করি না, তোমাকে আমি মনে করি আমার ভাই। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলুন। সাহাবী হাতের ভিতর থেকে রশি ছাড়তে চায় না, উটের রশি শক্ত করে ধরেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাও উটের রশি। এইদিকে সাহাবী টানে, এইদিকে প্রধানমন্ত্রীও টানে। সুবহানাল্লাহ বলবেন না? টানাটানি একবার, দুইবার, তিনবার টানার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে সাহাবীরে বুঝিয়ে বললেন, সাহাবী উটের রশি তুমি একা টেনে আমাকে ঋণী বানায়ো না, কারণ কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন ওমর বলে ডাক দেওয়ার পর আমি ওমরকে সামনে দাঁড় করায়া লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি প্রশ্ন করে, কি রে ওমর, প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলাম বিদায় শুধু শুধু উটের পৃষ্ঠে উঠছো আর এই লোকটারে দিয়া উটের রশি টানাইছো, এই বিচার আজকে আমি আল্লাহ তোমার করব। আল্লাহ যদি আমার এইরকম ভাবে উঠায়, আমি সেদিন ওমর কিটা করতাম? আমি ওমর তো কোনো উত্তর দিতে পারবো না। আমারে তুমি ঠকাইও না ভাই, তুমি এখন উটের পৃষ্ঠে উঠো, চিল্লাবেন আল্লাহু আকবার, আমারে বিপদে ফেলাইও না। এই চিন্তা যদি প্রত্যেকটা নেতার মগজে থাকতো, আল্লাহর কসম করে বললাম বাংলার জমিনটা জান্নাতের বাগান হয়ে যেত। আমাদের যাদের মাথার তাজ, আমরা যাদেরকে সম্মান করি, মর্যাদা দিই, তাদের সকল চিন্তা আছে, কিন্তু আখিরাতের চিন্তা এখনো পর্যন্ত মগজের ভিতরে ঢোকে না। সকল চিন্তা তাদের আছে, কিন্তু আখিরাতের চিন্তা আর কোরআনের চিন্তা মগজের ভিতরে ঢোকাইতেই যায় না। সাহাবী আর কোন জোর করতে পারলেন না। সাহাবী বললেন, ঠিক আছে, সাহাবী বললেন, ঠিক আছে, যখন আপনি কিয়ামতের কথা বলা শুরু করেছেন আমি আর আপনারে ধরে রাখতে পারলাম না, যান আপনি উটের পিঠে উঠেন।
হযরত ওমর উটের পিঠে চড়িয়ে দেওয়ার পর এইবার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উটের রশি ধরে ধরে টানা শুরু করেছে। কারে বলে প্রধানমন্ত্রী, কারে বলে প্রেসিডেন্ট? 56,000 বর্গ মাইল নয়, শুধু 12.5 লক্ষ বর্গ মাইল। অর্ধ পৃথিবী। সুবহানাল্লাহ বলবেন না? যারা সৌদি আরবে গিয়েছেন তাদের একটা জেলা পার হইতে 12-14 ঘন্টা 24 ঘন্টা লাগে, ঠিক না? মক্কা থেকে মদিনাতে যাইতে রাতকে রাত পার হতে হয়। ঠিক মক্কার একটা জেলার সমান আমাদের বাংলাদেশ। মক্কার একটা জেলার সমান কি আমাদের বাংলাদেশ। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। এখন হাতের ভিতরে উটের রশি আর মরুভূমির উত্তপ্ত বালুর উপরে ওমর রশি টানছে। ওমরের প্রত্যেকটা ঘাম ঝরে ঝরে জমিনের উপরে টপ টপ করে পড়ছে। কারে বলে প্রধানমন্ত্রী, কারে বলে নেতা? সন্ধ্যা পর্যন্ত টানার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লেন, বললেন তাবু গাড়ো, বিশ্রাম করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সফর সাথী সহ তাবু গাড়লেন। সারা রাত ইবাদত করে, বন্দেগী করে, সারা রাত কাটানোর পর আবার যখন সুবহে সাদেক ফজর নামাজ শেষ, ইশরাক নামাজ শেষ, আবার শুরু করলেন চলা। হযরত ওমর উটের পিঠে চললেন। একটু পরে ওই সাহাবী যেতে যেতে জেরুজালেমে যেই দিন পৌঁছবে, যেই দিন জেরুজালেমে নামবে, পৌঁছে যাবে, সেই দিন হলো সাহাবীর উটের পিঠে ওঠার পালা। আর বিশ্ব বিখ্যাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম একজন সাহাবী, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানার পালা। আজকে জেরুজালেমে ঢুকে যাবে। কোথায় ঢুকবে? আমার কথা কি বোঝা যায়? আপনারা সবাই বুঝতেছেন? এখন এই জেরুজালেমে ঢুকবে, আর বেশি দেরি নাই। সাহাবী উটের পিঠে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানা শুরু করেছেন। এক সপ্তাহ শেষ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের সব কাফের সহ, নাস্তিক সহ, মুমিন সহ সবাইরে বললেন, সাহাবীরা সব নেতাদেরকে জানিয়ে দাও আজকে সপ্তাহ পূরণ হয়ে গেছে, হযরত ওমর আজকে জেরুজালেমে প্রবেশ করবে। জেরুজালেমের সমস্ত নেতা তাদের নিজের পকেটের টাকা দিয়ে খুব সুন্দর করে এক একটা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছেন। জেরুজালেমের যেভাবে দামি একজন মানুষ আসলে তাকে কিভাবে সম্মান করতে হয়, সেই সম্মানী বস্ত্র নিয়ে দাঁড়ানো। জেরুজালেমের সবাই জানে হয়তোবা হাজার হাজার মানুষ নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনবে। সুবহানাল্লাহ বলবেন? কিন্তু হাজার হাজার মানুষ বাদ আসে কয়জন? যদি বলেন মাত্র 2 জন। সাহাবী
উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে গেলেন। নেমে যাওয়ার পর বললেন, জেরুজালেমের ভিতরে চলে এসেছি ওমর, আপনি উটের পিঠে ওঠেন, আমার রশিটা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, জেরুজালেম এসেছে বলে কি করলা? মনে করছো জেরুজালেমে আসছি আমি রশি টানলে মান ইজ্জত কমে যাবে? আরে আমার মান ইজ্জত কমুক আর বাড়ুক, আমি পৃথিবীর কোন মান ইজ্জতের ক্ষমতা দেখাই না। মান ইজ্জত দিতে পারে একজন, তিনি কে? আরে সম্মান তো দিবে আমার রব। জেরুজালেমের মানুষের কাছে আমি সম্মান চাই, ওরা আমাকে কি সম্মান দেবে? আসল সম্মান দিতে পারেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো কে? আসল সম্মান দিবে আমার আল্লাহ। ওমর বললেন, যাও উঠে যাও। সাহাবে আবার উটের পিঠে উঠে গেলেন। মরুভূমির ভিতরে রশি টানতে টানতে ঠিক জেরুজালেমের গেটে হাজার হাজার মানুষগুলো দাঁড়িয়ে আছেন। জেরুজালেমের নেতাগুলো দাঁড়িয়ে আছেন হযরত ওমরকে সংবর্ধনা দিয়ে তারা গ্রহণ করে নিবে, তাদেরকে হযরত ওমরকে ফুলের মালা দিবে। এরপরে স্বাগতম জানিয়ে জেরুজালেমের সব নেতাগুলো গ্রহণ করে দিবে। কিন্তু যারা সেই মনে করে জেরুজালেমের নেতাগুলো এসেছে, কিন্তু ওমরের সাথে বিশাল কোন বাহিনী নাই। ওমরের বাহিনী হলো 2 জন। কয়জন? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কয়জন? তারা তো দেখে অবাক, কিরে জেরুজালেমের একটা নেতা যদি বাহির হয়ে যায়, এক দেশ থেকে যদি আরেকটা দেশ সফর করে, অন্তত সামনে আর পিছনে 50 থেকে 100 জন তার বডিগার্ড রাখার পরেও নেতা সাহেবকে খুন করে ফেলে, নেতা সাহেব বাঁচে না। আর 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট শুধুমাত্র একজন সফর সাথে নিয়ে আসে। ব্যাপারটা কি? বুঝতে হবে হযরত ওমর পৃথিবীর ভিতরে কোন মন গড়া আইন দিয়ে দেশটা চালাই নাই, আইনটা একজনের দিয়ে চালিয়েছেন, তিনি কে? শত্রু আসবে কই থেকে? আমার ব্যক্তিগত আইন দিয়ে যদি আমি চালাই তাহলে না আমার শত্রু হবে, আর যদি কোরআনের আইন দিয়ে চালাই শত্রু হবে? শত্রু হলে তোমার রবের সাথে শত্রু করো গিয়ে, এটা তো কোরআনের আইন। সুবহানাল্লাহ বলবেন না? জেরুজালেমের নেতাগুলো 50 জন 100 জন তরবারি হাতে নিয়ে, ঘোড়া নিয়ে, পাহারা দিয়ে দিয়ে এক দেশ থেকে আরেক দেশে সফর করার মাঝখানেই নেতা সব শেষ। কারণ জেরুজালেমের যে নেতাগুলো ছিল সব হলো জুলুমবাজ, সব হলো ধর্ষণকারী, সব হলো টেন্ডারবাজি, সব হলো এক একটা ডাকাত। ওমর তো ডাকাত নয়, টেন্ডারবাজিও নয়। ওমরের গায়ে যে জামা থাকতেন, ওমরের গায়ের ভিতরে যে শরীরে জামা থাকতেন, দেখেই চিনা যায় তো এটা ওমরের জামা। সুবহানাল্লাহ বলুন। চলে গেলেন। সব নেতাগুলো বলে অসুবিধা নাই, যখন 2 জন এসেছে যাক এই 2 জনকেই স্বাগতম জানাই। জেরুজালেমের সব বড় বড় নেতাগুলো ফুলের মালা নিয়ে যিনি উটের পিঠে চড়ে আছেন তাকে স্বাগতম জানাতে গেছে। তার গলায় ফুলের মালা দেওয়ার জন্য সব নেতাগুলো গিয়েছে। লাফ দিয়ে সাহাবী উটের পিঠ থেকে সাহাবী পড়ে সবাইকে হাত জোড় করে বলছে, আমার ফুলের মালা দিও না, ফুলের মালা আমি পাওয়ার যোগ্য নয়, আমি তো ওমর নয়, ওমর হলো এই যে রশিওয়ালা।
আমি তো রশিদ, আমি তো ওমর নয়। আমি বললাম ওমরের সফর সাথে, কিন্তু ওমর হলেন রশি টানছে। সুবহানাল্লাহ বলবেন না? জেরুজালেমের সমস্ত কাফের গুলো, নাস্তিক গুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ দেখে, এইরকম মানুষদের সাহায্যকারী দেখে, ব্যবহার দেখে সমস্ত নাস্তিক গুলো আর জেরুজালেমের মানুষগুলো মিনিট তো দূরের কথা, সেকেন্ড তো দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কারে বলে নেতা? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্ব নবী বললেন যে দেশের ভিতরে নেতাগুলো সুখে থাকবে, শান্তিতে থাকবে, ওই দেশের ভিতরে জনগণ শান্তি পাবে না, জনগণের ভিতরে দুর্ভিক্ষ দেখা দেবে। আজকে জনগণের ভিতরে দুর্ভিক্ষ আর জনগণের ভিতরে অশান্তি, কারণ জনগণ পাইবে রড দিয়ে দেয় বাঁশ। কথা কন না কেন? কিন্তু বিশ্বনবী বললেন যে দেশের ভিতরে নেতা কষ্টে থাকবে, দেশের ভিতরে নেতা অনাহারে থাকবে, একদিন দুই দিন খাবার নাই। আল্লাহর কসম, ওই দেশের ভিতরে প্রত্যেক ঘরে ঘরে খাবার থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অত্যাচার করে মিশর থেকে, মিশরের প্রধানমন্ত্রী আসছে ওমরকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে দেখতে আসছে, কিভাবে দেশ চালায় রে ওমর। দেখি তো ওমরকে তো দেখা দরকার, এটা তো যেমন তেমন কোন নেতা না, এইটা তো সাধারণ কোন নেতা না। এই নেতার কথা বহু শুনলাম, কিন্তু চোখটা দিয়ে দেখতে পাইলাম না, দেখা দরকার। দেখার জন্য আসছে মিশর থেকে, মিশরের প্রধানমন্ত্রী আসছে ওমরকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইল বন্ধ করেন, এই চতুর্দিকে এত কথা বলেন কেন আপনারা? কিউ আমার নিয়ে আসি তো বিপদে ফলাইছে, কথা কইন না। মিশরের প্রধানমন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য আগেই চিঠি পাঠিয়েছেন, আমি মিশরের প্রধানমন্ত্রী আপনারা দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আসবেন নাকি আমি ওমর গিয়ে দেখা করব? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনাদের দিকে দা আছে না? দা দিয়ে কি করে? বাঁশ কাটে। ছোট্ট একটা উদাহরণ, আপনি 250 টাকা দিয়ে দা বানাইছেন পলাশবাড়ি বাজার থেকে। 250 টাকা দিয়ে দা বানানোর পর আপনার চাচাতো ভাই আপনার বাড়িতে আসছে, আইসা কয়, ভাই দাটা একটু দিয়ে, আমি একটা বাঁশ কাটাম। দা দিয়ে বাঁশ কাইটা 1 সপ্তাহ ফালাই রাখছে, দেওয়ার কোনো কথা নেই। আছে না এরকম? আপনি নিজের টাকা দিয়ে দা কিনছেন, এখন আপনার দা মানুষের বাড়ি বাড়ি হাঁটে, আপনার নিজের ঘরে নাই, আপনারে খুঁজা খুঁজা দা আনতে হয়, ঠিক না? নিজের স্বার্থ সবাই ভালো বোঝে, নিজের টাকা দিয়ে, নিজের লোহা দিয়ে দা বানানোর পর নিজের ঘরে দা থাকবে, কাজের সময় সময় মতো পায় না, দার জায়গায় দা নাই, বিবি কয় দা কই, কয় কে জানি লই গেছে, চাইদাকে চাচাতো ভাই নিয়ে গেছে, 1 সপ্তাহ দিয়েও যায় নাই, অলসতা করে।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিশরের প্রধানমন্ত্রী আপনি আসবেন নাকি আমি ওমরকে আপনার সাথে সাক্ষাৎ করব? কারে কয় নেতা? মিশরের প্রধানমন্ত্রী তিনি বললেন, ওমর আমি একটু দেখতে চাই আপনাকে, ঠিক আপনার বাড়িতে আমি মিশরের প্রধানমন্ত্রী আসবো, আপনি চিন্তা করেন না। চলে আসছে মিশরের প্রধানমন্ত্রী, এসে সবাই প্রশ্ন করেন কোথায় হযরত ওমর? সাহাবীরা দেখিয়ে দিলেন মনে হয় ওই খেজুর বাগানে। এইদিকে কেউ ওয়াজ বাজায় দেখছে, চলে যায়। আমারও ওয়াজ বাজাইতেছে এখানে, বাস্তবে ওয়াজ করতে ভালো লাগে না, মোবাইলে আর ভালো লাগে। ও মোবাইলে বাজাইতেছে আমার ওয়াজ, আমি বুঝতে পারছি না, বেরোক না। মিশরের প্রধানমন্ত্রী এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিতেই সাহাবীরা বললেন, ওই যে খেজুর বাগানের দিকে হযরত ওমর মনে হয় আছে। মিশরের প্রধানমন্ত্রী বললেন, বলো তো দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসন কোথায়? সিংহাসন দেখতে আছে, রাজা বাদশাদের সিংহাসন থাকে না, দামি দামি সিংহাসন। সব সাহাবীরা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও প্রধানমন্ত্রী, যদিও নেতা, কিন্তু ওমরের বানানো কোনো সিংহাসন নাই। ওমর হলো জুমার খুতবার দিনে যেই জায়গায় বসে খুতবা দেয় ওইটাই হলো ওমরের সিংহাসন। সহিহ হাদিসের বর্ণনা। আজকে তো মসজিদের খতিব সাহেবরা যদি মাশাআল্লাহ সরাসরি কোরআন থেকে আলোচনা করে, সর্বপ্রথম সভাপতি আগে মসজিদের হুজুরে চাকরি খায়। বাস্তব হুজুর আপনি সুদের বিপক্ষে কথা বলেন কেন? ঠিক ঠিক আমি চাকরি নট। খতিব সাহেব কয়, আমি মসজিদে থাকাকালীন সুদের কোন কথাই মসজিদে আর হবে না, চাকরিটা রাখেন। সুবিধাবাদ জিন্দাবাদ। আরেকদিন মাশাআল্লাহ ঘুষের বিপক্ষে খতিব সাহেব আলোচনা করছেন। এশিয়ার সব কয়, আজকে আর এলো ওয়াজ করছেন কিল্লাই আননে? খতিব সাহেব কয়, আমি তো ঘুষের বিপক্ষে কথা বলছি, আপনি জানেন না আমি ঘুষ খাই? আমি নিজেই তো ঘুষ খাই, আপনি ঘুষের বিপক্ষে বললেন কেন? বেতন আছে ৫,০০০, এখন হবে ৪,০০০, কারণ কেশিয়ার আমি। খতিব সাহেব বলতেছে, কাতি মাস, অভাবী দিন, আমি বাঁচি থাকতে জীবনে এই মসজিদে আর ঘুষ নিয়ে কোনো আলোচনা হবে না। সব মসজিদে না, ঠিক আছে, সব মসজিদে না, কিছু কিছু মসজিদ। আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো কথা বলতে, সব মসজিদে না, কিছু কিছু 90% মসজিদে, 90%। নিচ থেকে কোনো চিল্লাত দিও না। আরেকদিন খতিব সাহেব কোরআনটা খুলে পর্দা করা ফরজ, পর্দা সম্পর্কে আলোচনা করছে। সহ সেক্রেটারি সাহেব কয়, আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলেন কা? কেমনে? আমার ওয়াইফ তো প্রতিদিন শিক্ষকতা করতে যায়, কোনো বোরকা পরে না। আপনি তো পর্দা নিয়ে কথা কইছেন, আপনি আমার এই ঠিক মারে কথা কইছেন। আমি ৬ মাস আপনার খাবার খাওয়াই, এখন এক বেলাও খাওয়াবো না। খতিব সাহেব কয়, শাস্তি, আমি বাঁচি থাকতে এই মসজিদে কোনোদিন পর্দার আলোচনা হবে না। এখন খতিব সাহেব মাশাআল্লাহ প্রতি জুমায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ছেড়ে দেয়, কয় এই খতিব আমাদের ঠিক আছে। আরে মিয়া, খতিব সাহেব ছেড়ে দাও, এই জুমা মসজিদে এমন একজনকে খুতবা দেওয়ার জন্য দাও যে কোরআন প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিতে পারে।
আজকে বাংলাদেশের ভিতরে যত মসজিদ, প্রত্যেকটা মসজিদ থেকে যদি কোরআনের হক কথাগুলো মুসল্লিদের সামনে বলা হতো, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা মুসল্লি কোরআন কি জিনিস এটা বুঝে যায়। ঠিক না? চাকরি হারানোর দরে মাশাআল্লাহ সুবিধাবাদ জিন্দাবাদ আছে না? এরকম আমার 6 মাসে একটা মসজিদ চেঞ্জ হয়, 6 মাস। ভাই গল্প না রে ভাই, এটা উদাহরণ দিতে হবে, বাস্তব কথা এগুলা, এগুলা গল্প। তাফসীর তো হইছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই আয়াত থেকে তো আমি তাফসীর করব। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। ইহসান 3টা আদেশ আর 3টা নিষেধ, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। 3টা আদেশের ভিতরে প্রথম নম্বর আদেশ, ইনসাফের বিচারওয়ালাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। আর আমি তো সেটাই তুলে ধরেছি ওমরের বিষয়টা নিয়ে। এই আয়াতেরই তাফসীর করব আজকে, সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর। এটা কোরআন খুলে নিয়ে বসে আছি আমি শুধু কথাটা গুছাই নিয়ে আসতেছি, আয়াত দিয়ে ফিনিশিং দিব, বাস বুঝে যাবেন। কথাটা গুছাই নিয়ে আসতে দিবেন না আমারে? আমার ভাইজানও এখানে বসা। আমার ভাইজান যদি ক্লাস 1 এর ছাত্রদেরকে ডিগ্রির যদি ক্লাস করায়, বুঝবে না, ক্লাস 1 এর ছাত্রকে 1 এর ক্লাস করাতে হবে, ঠিক না? আমি কথাটা গুছাই আনতেছি। ইনসাফের বিচার সমাজের ভিতরে আজকে খুব কমই পাওয়া যায়। ভাই হলো 3 জন। কয়জন? 3 জন। ছোট ভাই মাশাআল্লাহ মায়ের আদরের, বড় মেজো ভাই মাশাআল্লাহ বাপের আদরের, বড় জনের কপালে কিছু নাই। আছে না এরকম? বহু জায়গায় আছে। ইনসাফের বিচার নিয়ে আজকে কথা বলতেছি আমি। মিশরের প্রধানমন্ত্রী এসে বললেন, কোথায় হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা একটু দেখাও। একজন সাহাবী দেখিয়ে দিলেন, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, প্রধানমন্ত্রীর ঘর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখালেন, ওই যে প্রধানমন্ত্রীর ঘর। মিশরের প্রধানমন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুড়ে ঘর দেখার পর 2 চোখের কোনা বেয়ে বেয়ে টপটপ করে পানি পড়ছে। মিশরের প্রধানমন্ত্রী বলছেন, যদিও সুখে থাকি আমি, যদিও বড় ঘরের ভিতরে থাকি, দর্শক আমারে ভালোবাসে না। আর ওমর যদিও কুড়ে ঘরের ভিতরে থাকে, কিন্তু সারা পৃথিবী মিলে ওমরকে ভালোবাসেন। এই ভালোবাসা একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? দামি বাড়িতে থাকলে, দামি গাড়িতে চললেই মানুষ সম্মান দিবে এমনটা নয়। সম্মান দিতে পারেন কে? একটা আওয়াজ দিয়ে বলা যায় না কে? সমস্ত সাহাবীদেরকে বললেন, কোথায় আপনাদের প্রধানমন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি মিশর থেকে এসেছি, তার সাথে একটু সাক্ষাৎ করাও। সাহাবীরা বললেন, খেজুর বাগানের ভিতরে হয়তো আছে। সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রধানমন্ত্রী মিশরের রওনা দিলেন। খেজুর বাগানের ভিতরে একটা ঘোড়া দাঁড়ানো, আর মরুভূমির উত্তপ্ত বালুর উপরে বিশাল একটা পুরুষ ঘুমিয়ে আছে। কপাল ঘেমে ঘেমে টপ টপ করে জমিনের ভিতরে ঘাম পড়ছে। এইটাই হলো হযরত ওমর। একটা বিছানা নাই নিয়া মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছে, ঘোড়া দাঁড়ানো। রাতের বেলা দিনের বেলা ছদ্মবেশে বাহির হয়ে যেতেন, কে কোথায় কি অবস্থায় আছে একটু খোঁজ খবর নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না?
মিশরের প্রধানমন্ত্রী সালাম দেওয়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় হওয়ার পর ওমর বললেন, আমার দাওয়াত, আপনার দাওয়াত আমার ঘরে। আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ ঘর থেকে খাবার আনো বাবা। আব্দুল্লাহ জাইতুনের তেল আর শুকনা রুটি এনে প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী আর হযরত ওমরের সামনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। শুকনা রুটি আর জাইতুনের তেল প্রধানমন্ত্রীর সামনে খাবার। মিশরের প্রধানমন্ত্রী বললেন, ওমর আমি হলাম প্রধানমন্ত্রী আর আপনার আমার সামনে হলো সাধারণ জাইতুনের তেল আর শুধুমাত্র শুকনা রুটি, এর চাইতে কি ভালো কোনো খাবার ছিল না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি প্রতিদিন কি কি খান? মিশরের প্রধানমন্ত্রী বললেন, প্রতিদিন ছাগলের গোশত, গরুর গোশত, দুম্বার গোশত, কয়েক ধরনের আইটেম আমার ভাতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই দিন মক্কার মদিনার চতুর ঘরে ঘরে প্রতিদিন গোশত আর রুটি রান্না হবে, ওমর সেই দিন গোশত রুটি দিয়ে নাস্তা করবে। আমার মক্কা মদিনার ভিতরে কারো ঘরে তেমন কোনো খাবার নাই, অভাব চলে অভাব। এই জন্য ওমরের ঘরে জাইতুনের তেল আর রুটি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলে নেতা? নেতা কারে বলে? এইগুলো তো একটু ইতিহাস পড়লেই তো বোঝা যায় যে আমার আচরণ কেমন হওয়া দরকার, ঠিক কিনা? তারা যদি বেশি সুখ শান্তিতে থাকে, জনগণ কখনো সুখ শান্তিতে থাকতে পারবে? কথা বলেন, পারবে? আর বিশ্বনবী বললেন, যদি তারাই অনাহারে থাকে অবশ্যই জনগণ সুখে থাকতে পারবে। এটা কিসের বিচার? কোরআনের বিচার। আমার ভাই, ইনসাফের যে বিচার এবং যে ব্যবহার দেখানো দরকার, এই বিষয়ে কিছু আলোচনা একটু টেনে এনেছি। আমার একজন ভাই এখানে বলেছেন মা এবং বাবা সম্পর্কে কিছু কথা বলার জন্য, বলেন নাই? বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পড়েন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলছেন, আমার ইবাদতের পরে তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, সম্মান করো। সুবহানাল্লাহ বলবেন না? কার ইবাদতের পরে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কার? মারে খুশি রাখবেন। মারে যদি খুশি রাখতে পারেন, মনে রাখবেন আল্লাহর আত্মা জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকবে। মা হাত তুলতে দেরি, আল্লাহ বলেন মায়ের হাত আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগতে দেরি নেই। মা কি যেমন তেমন জিনিস? কথা বলেন, এটা কি যেমন তেমন জিনিস? এর ঋণ কি শোধ করতে পারবেন? কে পারবেন? হাত তুলেন তো দেখি। পৃথিবীর কারো ক্ষমতা নাই মায়ের ঋণ শোধ করতে পারে। একজন সাহাবী বিশ্বনবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিজের মাকে আমি নিজের কাঁধের উপরে করে নিয়ে মাকে হজ সম্পূর্ণ করানোর পর এখন আপনার সামনে আসছি, বলেন তো দেখি ও আল্লাহর পয়গম্বর, মায়ের ঋণ কি শোধ হয়েছে নাকি? বিশ্বনবী বললেন, সাহাবী, মাকে মাত্র কয়েকটা দিন কাঁধের উপরে করে নিয়ে হজ করানোর পর মায়ের ঋণ শোধ করার জন্য আমার কাছে জানতে এসেছো। শুনে নাও,
তোমার বুকের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের এক জোড়া জুতা বানায় দাও, এরপর মায়ের এক ফোঁটা দুধের ঋণ পর্যন্ত শোধ হবে না। এটা কি যেমন তেমন মানুষ? যদিও বুড়া হয়ে গেছে, কিন্তু এর মর্যাদা, এর সম্মান আল্লাহর কাছে তোমার চাইতে অনেক গুণ বেশি, ঠিক কিনা? আপনি বন্ধু বান্ধবের জন্য খরচ করলেন, আপনি কতটুকু নেক পাবেন নিজেও জানেন না, কিন্তু মায়ের জন্য যে টাকা খরচ করলেন আল্লাহ সাদকাতুল জারিয়া নেক দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে মায়ের জন্য খরচ করবেন সবাই, সবাই খরচ করবেন। আল্লাহর কসম করে বলি, মায়ের জন্য খরচ করবেন, আপনার সংসারের ভিতরে অভাব আসবে না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কে? কারে দিবেন আপনি আমার সাথে জান্নাতে? আমি তো পয়গম্বর, আমার জান্নাতের পাশের জান্নাত কার হবে? আল্লাহ বললেন, তোমার জান্নাতের পাশের জান্নাত একটা কসাইয়ের হবে। সুবহানাল্লাহ বলতে বলেন। কসাই কি করে আপনাদের দিকে? গরু কাটে। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম পয়গম্বর, আমি একজন নবী, নবীর পাশেই তো নবীর জান্নাতের পাওয়ার কথা, কিন্তু আমার পাশে কসাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এইটা যেমন তেমন কোন কসাই নয়, খুব দামি কসাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম তিনি বলেন, একটু আমার খবরটা দেন, ঠিকানাটা দেন, কোথায় বাড়ি কোথায় ঘর একটু দেখতে চাই। ঠিক খুঁজে খুঁজে বাহির করছে। সকালবেলা বাহির করার পর তার নাম জিজ্ঞাসা করলেন, নামটা কি? নাম অমুক। বাবার নাম কি? অমুক। মুসা আলাইহিস সালাম চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে। আসার পর দেখে সর্বপ্রথম যেই কসাই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে পাশাপাশি থাকবে, নিজ হাতে দুম্বা একটা জবাই করে দুম্বার সবচেয়ে দামি গোশত কিমা বানিয়ে মাথার উপরে ঝুলিয়ে রেখেছে। এটা লাখ টাকা দাম বললেও বিক্রি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 1 লাখ টাকা বললেও এটা আপনাদের দিবে না। 1 লক্ষ টাকা বললেও ওই গোশতটা আপনার জন্য নয়। মুসা আলাইহিস সালাম দূরেই দাঁড়ানো, তার সব কাণ্ডগুলো সকাল থেকে দেখলেন, সারাদিন দুম্বার গোশত গুলো বিক্রি করলেন কসাই মানুষ। সারাদিন দুম্বার গোশত বিক্রি করার পর মাথার উপরে যে কিমা বানিয়ে গোশতটা রাখছে কাপড়ের ভিতরে বেঁধে, কাপড়ের ভিতরে থেকে নামিয়ে মারছে এক দৌড় বাড়ির দিকে। সামনে মুসা আলাইহিস সালাম দাঁড়ানোর পর বলছেন, যুবক বাবা একটু শান্ত হও, তোমার হাতে এটা কি? যুবক বলে, গোশত। বাবা আমি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি মুসাফির মানুষ, নিয়ে যাওয়া যাবে? যুবক বললেন, আমার বাড়িতেও যদি যান খাবার দিতে দেরি হবে, কারণ আমি ছাড়া আমার ঘরে খাবার রান্না করার আর কেউ নাই। আপনারা খাবার দিব ঠিক আছে, তবে একটু দেরি হবে, ওয়েট করতে হবে আপনাকে। মুসা আলাইহিস সালাম বলেন, অসুবিধা নাই বাবা, চলো। মুসা আলাইহিস সালাম অন্য কোন উদ্দেশ্য নাই, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, নবীর পাশে কসাই জান্নাতে থাকবে। কি আমল আছে এটা জানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবে? চেহারা দেখে দিবে? আল্লাহ চেহারা দেখে জান্নাত দেবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুন্দর না, কিন্তু সম্মান জিবরাইল আলাইহিস সালামের চাইতে অনেক উপরে। সিদরাতুল মুনতাহ জিবরাইল যাইতে পারছে? কথা বলেন। কিন্তু সিদরাতুল মুনতাহ পার হয়ে হযরত বেলালের পায়ের ধরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কখনো চেহারা দেখে না, আল্লাহ দেখে কলব। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম।
তারা যদি বেশি সুখ শান্তিতে থাকে, জনগণ কখনো সুখ শান্তিতে থাকতে পারবে? কথা বলেন, পারবে? আর বিশ্বনবী বললেন, যদি তারাই অনাহারে থাকে, অবশ্যই জনগণ সুখে থাকতে পারবে। এটা কিসের বিচার? কোরআনের বিচার। আমার ভাই, ইনসাফের যে বিচার এবং যে ব্যবহার দেখানো দরকার, এই বিষয়ে কিছু আলোচনা একটু টেনে এনেছি। আমার একজন ভাই এখানে বলেছেন মা এবং বাবা সম্পর্কে কিছু কথা বলার জন্য, বলেন নাই? বলছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলছেন, আমার ইবাদতের পরে তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, সম্মান করো। সুবহানাল্লাহ বলবেন না? কার ইবাদতের পরে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কার? মারে খুশি রাখবেন। মারে যদি খুশি রাখতে পারেন, মনে রাখবেন আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকবে। মা হাত তুলতে দেরি, আল্লাহ বলেন মায়ের হাত আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগতে দেরি নেই। মা কি যেমন তেমন জিনিস? কথা বলেন, এটা কি যেমন তেমন জিনিস? এর ঋণ কি শোধ করতে পারবেন? কে পারবেন? হাত তুলেন তো দেখি। পৃথিবীর কারো ক্ষমতা নাই মায়ের ঋণ শোধ করতে পারে। একজন সাহাবী বিশ্বনবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিজের মাকে আমি নিজের কাঁধের উপরে করে নিয়ে মাকে হজ সম্পূর্ণ করানোর পর এখন আপনার সামনে আসছি, বলেন তো দেখি ও আল্লাহর পয়গম্বর, মায়ের ঋণ কি শোধ হয়েছে নাকি? বিশ্বনবী বললেন, সাহাবী, মাকে মাত্র কয়েকটা দিন কাঁধের উপরে করে নিয়ে হজ করানোর পর মায়ের ঋণ শোধ করার জন্য আমার কাছে জানতে এসেছো। শুনে নাও, তোমার বুকের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের এক জোড়া জুতা বানায় দাও, এরপর মায়ের এক ফোঁটা দুধের ঋণ পর্যন্ত শোধ হবে না। এটা কি যেমন তেমন মানুষ? যদিও বুড়া হয়ে গেছে, কিন্তু এর মর্যাদা, এর সম্মান আল্লাহর কাছে তোমার চাইতে অনেক গুণ বেশি, ঠিক কিনা? আপনি বন্ধু বান্ধবের জন্য খরচ করলেন, আপনি কতটুকু নেক পাবেন নিজেও জানেন না, কিন্তু মায়ের জন্য যে টাকা খরচ করলেন আল্লাহ সাদকাতুল জারিয়া নেক দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে মায়ের জন্য খরচ করবেন সবাই, ইনশাআল্লাহ। সবাই খরচ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলি, মায়ের জন্য খরচ করবেন, আপনার সংসারের ভিতরে অভাব আসবে না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কে? কারে দিবেন আপনি আমার সাথে জান্নাতে? আমি তো পয়গম্বর, আমার জান্নাতের পাশের জান্নাত কার হবে? আল্লাহ বললেন, তোমার জান্নাতের পাশের জান্নাত একটা কসাইয়ের হবে। সুবহানাল্লাহ বলতে বলেন। কসাই কি করে আপনাদের দিকে? গরু কাটে। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম পয়গম্বর, আমি একজন নবী, নবীর পাশেই তো নবীর জান্নাতের পাওয়ার কথা, কিন্তু আমার পাশে কসাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, এইটা যেমন তেমন কোন কসাই নয়, খুব দামি কসাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম তিনি বলেন, একটু আমার খবরটা দেন, ঠিকানাটা দেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, একটু দেখতে চাই। ঠিক খুঁজে খুঁজে বাহির করছে। সকালবেলা বাহির করার পর
তার নাম জিজ্ঞাসা করলেন, নামটা কি? নাম অমুক। বাবার নাম কি? অমুক। মুসা আলাইহিস সালাম চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে। আসার পর দেখে সর্বপ্রথম যেই কসাই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে পাশাপাশি থাকবে, নিজ হাতে দুম্বা একটা জবাহ করে দুম্বার সবচেয়ে দামি গোশত কিমা বানিয়ে মাথার উপরে ঝুলিয়ে রেখেছে। এটা লাখ টাকা দাম বললেও বিক্রি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 1 লাখ টাকা বললেও এটা আপনাদের দিবে না। 1 লক্ষ টাকা বললেও ওই গোশতটা আপনার জন্য নয়। মুসা আলাইহিস সালাম দূরেই দাঁড়ানো, তার সব কাণ্ডগুলো সকাল থেকে দেখলেন, সারাদিন দুম্বার গোশত গুলো বিক্রি করলেন কসাই মানুষ। সারাদিন দুম্বার গোশত বিক্রি করার পর মাথার উপরে যে কিমা বানিয়ে গোশতটা রাখছে কাপড়ের ভিতরে বেঁধে, কাপড়ের ভিতরে থেকে নামিয়ে মারছে এক দৌড় বাড়ির দিকে। সামনে মুসা আলাইহিস সালাম দাঁড়ানোর পর বলছেন, যুবক বাবা একটু শান্ত হও, তোমার হাতে এটা কি? যুবক বলে, গোশত। বাবা, আমি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি মুসাফির মানুষ, নিয়ে যাওয়া যাবে? যুবক বললেন, আমার বাড়িতেও যদি যান খাবার দিতে দেরি হবে, কারণ আমি ছাড়া আমার ঘরে খাবার রান্না করার আর কেউ নাই। আপনারা খাবার দিব, ঠিক আছে, তো একটু দেরি হবে, ওয়েট করতে হবে আপনাকে। মুসা আলাইহিস সালাম বলেন, অসুবিধা নেই বাবা, চলো। মুসা আলাইহিস সালাম অন্য কোন উদ্দেশ্য নাই, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, নবীর পাশে কসাই জান্নাতে থাকবে, কি আমল আছে এটা জানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবে? চেহারা দেখে দিবে? আল্লাহ চেহারা দেখে জান্নাত দেবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুন্দর না, কিন্তু সম্মান জিবরাইল আলাইহিস সালামের চাইতে অনেক উপরে। সিদরাতুল মুনতাহ জিবরাইল যাইতে পারছে? কথা বলেন। কিন্তু সিদরাতুল মুনতাহ পার হয়ে হযরত বেলালের পায়ের ধরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কখনো চেহারা দেখে না, আল্লাহ দেখে কলব। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। হ্যাঁ, তুমি কত বড় মক্করবাজি মিয়া, এর চাইতেও বড় মক্করবাজি আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম একটাই শুধুমাত্র টার্গেট, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে একজন নবীকে জান্নাতে দিতে পারতেন, আমার পাশের জান্নাতটা হয়তো একটা নবীর হতো, কিন্তু নবীর না বানায়া কসাইরে দিলেন কেন? কি আমল আছে কসাইর জানতে চাই। কসাইরে বললেন, বাবা তুমি তো যুবক মানুষ, তুমি নিজেই রান্না করবে, অসুবিধা নাই, আমি ওয়েট করব। মেহমান হয়ে গেলেন, কসাইয়ের বাড়ি নিয়ে গেলেন কসাই। ঘরের ভিতরে বসে রাখার পর নিজ হাতে গোশতগুলো কুচি কুচি করে নিজেই গোশতের কিমা রসালো ভুনা গোশতটাকে রান্না করে নিজ হাতে নরম রুটি বানানোর পর গোশতের টুকরা একটা বাটিতে করে আর কয়েকটা রুটি নিয়ে কসাই ঢুকে গেছে ছোট্ট একটা কুটুরি ঘরে। সুবহানাল্লাহ। নিজেও খাই নাই, মেহমানদেরও দেয় নাই। মুসা আলাইহিস সালাম পিছন থেকে এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হতেই জানালার কিনারে দিয়ে তাকিয়ে আছে। দেখে যুবক গোশত আর রুটি নিয়ে যেই ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে কেউ নয়, ঘরের ভিতরে হলো যুবকের বৃদ্ধা মা। মাটা শুয়ে আছে ঘরের ভিতরে। যুবক মাকে শোয়া থেকে উঠানোর পর বলতেছে, মা আজকে তো অনেক দেরি হয়ে গেছে, আজকে গোশত বিক্রি করতে করতে অনেক লেট হয়ে গেছে, আবার এসে রান্না করছি, এই যে রুটি বানাইছি, মা তুমি আজকে ঠিক
যেই দুম্বার যেই গোস্তটা খাইতে চাইছিলে ওই গোস্তটা দিয়েই তোমার জন্য রান্না করে আনছি। গোস্তর টুকরা ছুঁড়ে ছুঁড়ে দেয়, রুটি আর গোস্তর টুকরা মার মুখের ভিতরে তুলে তুলে দেয়, আর মা দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই কলিজার সন্তান আমার জন্য যা করে আমার কলিজাটা ভরে যায়। আল্লাহ জামানার পয়গম্বর মুসার সাথে তুমি আমার এই সন্তানটাকে জান্নাত দিয়ে দিও। দোয়াটা কোথায় থেকে আসছে বুঝেন না? যতবার রুটি আর গোশত মায়ের মুখের দিকে তুলে দেয় ততবার মা দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, আমার একটাই সন্তান, আমার আর সন্তান নাই, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে দিলাম আমার এই যুবকটারে তুমি জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিও। ছেলে বলে, মা তুমি প্রতিদিন কি দোয়া করো? এগুলো দোয়া কবুল হবে কোনদিন? কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় আমি একজন সাধারণ কষা? এটা কি সম্ভব? মা বলে, বাবারে ছেলের জন্য কোনদিন আল্লাহর কাছে তো ছোট জিনিস চাই নাই, বাবা তোর মা আমি, কিন্তু আমি তো মুসার সাথে জান্নাতে থাকতে চাই নাই। পৃথিবীর ভিতরে যত মা থাকবে রে বাবা, সমস্ত মা নিজের চাওয়ার চাইতে সন্তানের চাওয়ায় আল্লাহর কাছে বড় করে চায়। মা নিজের জন্য চায় না, সন্তানের জন্য চায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, এত আপন কেউ আছে? এত আপন পৃথিবীতে কেউ আছে? কাউরে পাবেন? কাউরে পাবেন না। আল্লাহর কসম করে বললাম, পৃথিবীতে এত আপন কেউ নাই। যুবক বলে, মা এমন দোয়া কোনদিন মনে হয় কবুল হবে না। কোথায় জামানার পয়গম্বর আর কোথায় হলাম আমি কসাই? কথা বলতে বলতেই মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে সালাম দিয়ে বলছেন, যুবক আমি তো কোনো মুসাফির নই, আমি হলাম জামানার পয়গম্বর মুসা। আমি আসছি তোর গোপন আমল জানার জন্য। আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কে থাকবে আমার সাথে জান্নাতে? তোর কথাই বলছে, কারণ তোর কোন আমল দিয়ে তো আমার সাথে জান্নাতে থাকার তোর ক্ষমতা নাই। শুধুমাত্র একটা ক্ষমতায় তুই জান্নাত পেয়েছিস, সেইটা হলো তোর মায়ের দোয়া। মারে খুশি করবেন? সবাই করবেন? সবাই তো পায় না, সবাই করবেন। মায়ের জন্য মসজিদে কোরআন কিনে দিবেন। কয়েকটা কথা দিয়ে যায়, কি কিনে দিবেন? কোরআন কিনে দিবেন। কোরআনুল কারীম মায়ের জন্য যখন কোন মসজিদ কোন মাদ্রাসা দিয়ে দিবেন, যত জন তেলাওয়াত করবে সব নেক মায়ের কবরে পৌঁছে যাবে। একটা পয়েন্ট দিলাম। দ্বিতীয় নম্বর, এটা আমার কথা না, হাদিসের কথা। মা আর বাবা জীবিত থাকতে সন্তানের উপরে কেউ বলেন 7টা, কেউ বলেন 5টা, কেউ বলেন 6টা হক থাকে। মৃত্যুর পরেও কেউ বলে 5টা, কেউ বলে 6টা, কেউ বলে 7টা হক থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পরের হক গুলা জেনে নেন। কোরআন শরীফ কিনে দিবেন। কি কিনে দিবেন? মার নামে একটা কল বসায় দিবেন। কি বসায় দিবেন? আপনাদের দিকে কল আছে না? পানি চেপে চেপে খায়। রাস্তার পাশে যেখানে কল নাই, অনেক গরিব মানুষ আছে, ওখানে একটা কল বসায় দিবেন। যত মানুষ চেপে চেপে পানি খাবে প্রত্যেকটা নেক মা পাবে, প্রত্যেকটা নেক বাবা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কাজ করবেন, একটা গাছ লাগাই দিবেন। যত ফল, পশু, পাখি, যত মানুষ খাবে সব নেক মা আর বাবা পেয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন, ব্রিজ বানায় দিতে পারেন। ব্রিজ, এই ব্রিজটা যে বানায় দেবেন না, যত মানুষ আসা যাওয়া করবে সব নেক মা আর বাবা পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর কাজ করবেন, মা যদি কোনো ওসিয়ত করে যায় সর্বপ্রথম সেটা পূরণ করবেন। মা বলেছিল, বাবা রে আমি তো অমুক জমিটা মাদ্রাসায় দিতে চাইছিলাম, মা মারা গেছে, আপনারা বলে গেছে জমিটা দিয়ে দিবেন মাদ্রাসার নামে। মা ঋণ করেছিল, মায়ের ঋণ শোধ করে দিবেন। আর
তৃতীয় নম্বরে, মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সব সময় প্রত্যেকটা নামাজের পর তাদের জন্য দোয়া করবেন। কি করবেন? বিশ্বনবী বলেন, কোন সন্তান যদি মাছির মাথা পরিমাণ চোখের কোণায় মা আর বাবার ভালোবাসার মহব্বতে মাছির মাথা পরিমাণ চোখের কোণায় 2 ফোঁটা পানি আনে, আর যদি তাদের মাগফিরাতের জন্য দোয়া করে, যতই আগুন জাহান্নামের আগুন কবরে থাকুক, সমস্ত আগুনগুলো আল্লাহ মাফ করে দিবে। ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব সবাই পড়ে। আপনার মায়ের জন্য আপনার দোয়া সবার উপরে। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর ভিতরে সব জায়গায়, সব স্থানে কাছের বোতল নিয়ে, পানির বোতল নিয়ে সব মুফতি মুহাদ্দিস সব আলেম ওলামাদের কাছে গিয়ে বলে, হুজুর ফু দিয়ে দেন, অমুক সমস্যায় আছি, কোনো প্রয়োজন নাই। আপনি বিপদে পড়েছেন, 1 গ্লাস পানি নিয়ে মারে বলবেন, মা তুমি একটু ফু দিয়ে দাও। বাবারে বলবেন, বাবা তুমি একটু ফু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মা তোর বাবা পানির উপরে দম করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করি না। এই জন্য সব সময় মা আর বাবা এদের একটু সেবা যত্ন করবেন, নাকি সেবা যত্ন করবেন না? আমাদের মক্কার সবচেয়ে বড় খতিব যিনি, তার নামটা বলেন তো দেখি। আব্দুর রহমান আস-সুদাইসি। মাশাআল্লাহ, আব্দুর রহমান আস-সুদাইসি। দাম্মাম শহরে তার ঘর, মক্কাতে না। কোথায়? দাম্মামে। তিনি তার জীবন বিশ্লেষণ করতে গিয়ে লিখেছিলেন যে, আমি মক্কার কোন ছেলে নয়, কিন্তু আমি এখন মক্কা এবং মদিনার সবচেয়ে বড় ইমাম। এইটা কারো দোয়াতে নয়, এইটা হলো আমার মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্টবেলায় আব্দুর রহমান আস-সুদাইস, ছোট্টবেলায় মা তাকে নিয়ে আসলেন মক্কাতে হজ করার জন্য। মা তাওয়াফ শুরু করছে, আব্দুর রহমান আস-সুদাইস বলছে, বাবা তুমি এই জায়গায় বসো, বাবা কোথাও যাও না। আব্দুর রহমান আস-সুদাইসের মা তাওয়াফ করে, কয়েকটা তাওয়াফ করে খেয়াল করে দেখে আমার ছোট্ট বাচ্চাটা নাই। খোঁজাখুঁজি করে দেখে কোথাও নাই। আব্দুর রহমান আস-সুদাইস গিয়ে বসে আছে কাবা ঘরের পাশে। সুবহানাল্লাহ বলবেন না? মা সেখান থেকে ধরে টান দিয়ে আবার স্থানে বসানোর পর একটু ধমক দিয়ে বলছে, বাবা এই জায়গা থেকে কোথাও যাবে না, আমি তাওয়াফটা শেষ করি। আরেকটা তাওয়াফ করে এসে দেখে আব্দুর রহমান আস-সুদাইস নাই। আব্দুর রহমান আস-সুদাইস উধাও একটু খোঁজাখুঁজি করে দেখে আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। তার নিজের জীবন কাহিনীতে তিনি এই কথাটা লিখেছেন। তৃতীয়বার আমার মা আমাকে বসে রাখার পর তাওয়াফ শেষ, এরপরে আব্দুর রহমান আস-সুদাইসকে তাকিয়ে দেখে আবার আব্দুর রহমান আস-সুদাইস নাই। এইবার শুধু কাবা ঘরে নাই, হাতিমে কাবার ভিতরে, কাবা ঘরের পাশে একটা জায়গা ঘেরাও দেওয়া আছে, দেখেন আপনারা। হাতিমে কাবা, বিশ্বনবী যেখানে ডালান দিয়ে প্রায় বিশ্রাম করতেন, ঠিক হাতিমে কাবার ভিতরে আব্দুর রহমান আস-সুদাইস মা আব্দুর রহমান আস-সুদাইসের টান দিয়ে কুলে তুলে নেওয়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমার আব্দুর রহমান আস-সুদাইস তোমার ঘরের কেমন জানি বেশি পাগল হয়ে গেছে, আল্লাহ আমার এই কলিজার সন্তানটা রেখে তোমার ঘরের খাদেম বানানো যায় না। ওই যে দোয়া করছে মা, এমন দোয়া কবুল হয়েছে। 30 বছরেরও বেশি ইমামতির দায়িত্ব পালন করেছে, একটা লোক মাও আজ পর্যন্ত খায়নি। এটা
শুধু নিজের ক্যারিট দিয়ে নয়, মায়ের দোয়াও লাগে, ঠিক কিনা? এই জন্য যত কিছু করেন, যা কিছু করেন, কোন দরবারে অথবা কারো কাছে দোয়ার প্রয়োজন নাই। সবচাইতে বড় পীর আপনার মা, বুঝেন নাই? সবচাইতে বড় পীর আপনার বাবা। মা আর বাবার কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহ বলেন ওই দোয়াটা জমিনে থাকে না, দোয়ার সাথে সাথে আরশে আজিমে ধাক্কা লেগে যায়। এটা আল্লাহ বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করবেন। কি করবেন? ইহসান করবেন। ধমক দিয়ে কথা বলবেন। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله বলবেন। তাদের দুইজন অথবা একজনকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, খবরদার এমন কোন ব্যবহার তাদের সামনে করো না তারা যেন উহ শব্দটা করে বসে। উহ শব্দ করতে দেরি, সব আমল বরবাদ হতে দেরি নেই। চিন্তা করে পারছেন? এই জন্য কষ্ট দেওয়া যাবে? মা বলছে বাবা অমুক জিনিসটা বাজার থেকে নিয়ে আসো, আপনি শুনছেন। আবার কিছুক্ষণ পরে বলছে বাবা অমুক জিনিসটা নিয়ে আসো, আপনি শুনেছেন। আবার বলছে বাবা অমুক জিনিসটা নিয়ে আসো। এতক্ষণ বলা লাগে? উফ করতে নিষেধ করছে কে? এই জন্য খবরদার। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাথায় ঝাঁকুনি দিয়ে কি কথা বলা যাবে? ধমক দিয়ে কথা বলতে পারবেন? ধমকও দেওয়া যাবে না, মাথায় ঝাঁকুনিও দেওয়া যাবে না। চোখ মোটা করে বড় করে কখনো কথা বলা যাবে না। সহ্য করবে না কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বললেন তোমার রহমতের সব ডানাগুলো মায়ের পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমার টাকা, তোমার পয়সা, তোমার চাকরি, তোমার শক্তি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি সবগুলো মায়ের পায়ের নিচে বিছিয়ে দাও। চিন্তা করো না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যত রহমতের হাত আছে সবগুলো তোমার মায়ের পায়ের নিচে বিছাও। আল্লাহ বলেন আর মায়ের জন্য দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন তো দেখি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সকল মা এবং বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা আছেন তাদের হায়াতে জিন্দেগি তুমি বাড়ায়া দাও। দুইটা পয়েন্ট নিয়ে আমি কথা বলেছিলাম। এক হলো ইনসাফ বিল বিচার, আর সেখান থেকে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কথা। আল্লাহ তা মানার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরেকটা পয়েন্ট নিয়ে কয়েকটা কথা বললাম মা এবং বাবা সম্পর্কে। যাদের আছে তাদের হায়াতে জিন্দেগি বাড়ায়া দাও, যাদের মা বাবা চলে গেছেন কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই বলে আমার যতটুকু আলোচনা, অগুছানো আলোচনা, এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমাপনী ঘোষণা দিয়ে আমরা মোনাজাত করে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ।